সুপ্রিম কোর্টের যে ভুল ছিল সেটা সংশোধন করা হয়েছে। কাজেই জাতির যে দুঃখবোধ সুপ্রিম কোর্টের ব্যাপারে থাকতে পারে সেটা তারা সংশোধন করেছেন। কাজে এই সব দিক থেকে অবশ্যই আমি এই আইনের রায়ের ব্যাপারে খুবই খুশি এবং সন্তুষ্ট। যে এটা রায়টা আমি ঐতিহাসিক মনে করি, কারণ আমাদের দেশে যে 15-16 বছর ধরে যে একটা স্বৈরাচারী ব্যবস্থা চালু করা হয়েছিল, সেটার সূচনা কিন্তু হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বাতিল করার মাধ্যমে। যখন এই ব্যবস্থাটা বাতিল হয়ে গেল, তখন সরকার বুঝতে পারলো যে ওনাদের তো আর জনগণের ভোটের প্রয়োজন নাই, কারণ ওনারা ভোটগুলো ওনাদের ইচ্ছা মতো করবেন, এবং তাই করেছেন। 14 সালের যে নির্বাচন, 18, তারপরে 24, কোনো নির্বাচনে কিন্তু এই ব্যবস্থা বাতিল করার পরে আর সুষ্ঠু হয়নি। এবং এই নির্বাচন সুষ্ঠু না হওয়ার ফলেই কিন্তু দেশে মানুষের অধিকার রক্ষিত হয়নি, গণতন্ত্র ধ্বংস হয়েছে, এমনকি সংবিধানকেও ধ্বংস করে দেওয়া হয়েছে এক অর্থে। কারণ এই ত্রয়োদশ সংশোধনী দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, তার পরপরই সরকার পঞ্চদশ সংশোধনী করলেন সংবিধানে, এবং পঞ্চদশ সংশোধনী করে সংবিধানের যে গণতান্ত্রিক রিপাবলিকান চরিত্র এটাও নষ্ট করে দেওয়া হয়েছিল। এবং আমরা এই জিনিসগুলো পঞ্চদশ সংশোধনী মামলা নিয়েও কিন্তু একটা রায়, এখন একটা মামলা চলমান আছে, সেখানে আমরা এগুলো বিস্তারিত বলেছি যে কিভাবে রাষ্ট্রকে একটা রিপাবলিকান ডেমোক্রেটিক চরিত্র থেকে একটা কর্তৃত্ববাদী নেক্রোক্রেটিক একটা সিস্টেমে রূপান্তর করা হয়েছিল। তো এই সমস্ত জিনিসের সূচনা হয়েছিল এই দলীয় বিচারকদের মাধ্যমে, যে ত্রয়োদশ সংশোধনীর মামলায় রায় যেটা 2011 সালে দেয়া হয়। তো এটার দায় কিন্তু সুপ্রিম কোর্টের উপরও কিছুটা বর্তায়, যে দেশকে এইরকম একটা অবস্থায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে ভুল রায়টা দিয়েছিল, জনবিরোধী রায়টা দিয়েছিল, এবং রায়টা দেয়া হয়েছিল আইনের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করে, যে সংবিধানকে যেভাবে ব্যাখ্যা করা উচিত এবং এই ব্যাখ্যার ক্ষেত্রে জনগণকে যেভাবে কেন্দ্রবিন্দুতে রাখা উচিত, এবং এই ব্যাখ্যার ক্ষেত্রে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে বিবেচনায় নেওয়া উচিত এবং দেশ যাতে এগিয়ে যেতে পারে, গণতন্ত্র সুরক্ষিত হতে পারে, এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্রে রেখে কিন্তু সংবিধানকে ব্যাখ্যা করা উচিত। কারণ এই সংবিধান একটা সাধারণ আইনের মতো নয়, এটা একবার রচিত হয় এবং এটা অনেক বছর, কোথাও কোথাও কয়েকশো বছর ধরে চলে, এবং আমাদের দেশেও কিন্তু সংবিধানের বয়স এখন 54 বছর হয়েছে। কিন্তু অন্য সাধারণ আইন তো সহজভাবে লেখা যায়, সহজভাবে বাতিল করা যায়, সহজভাবে আবার নতুন করে এটাকে রিপ্লেস করা যায়। সংবিধান তো সেরকম না। এই জন্য সংবিধান ব্যাখ্যার নীতিমালা ভিন্ন। এটা আপনার মনে রাখতে হবে যে আমার বর্তমান বাস্তবতা কি, ভবিষ্যৎ বাস্তবতা কি, এই সমস্ত কোনো কিছু বিবেচনায় না নিয়ে সংবিধান ব্যাখ্যার নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে দলীয় বিচারকরা দলীয় বিবেচনায় এই ব্যবস্থাটা বাতিল করে দেশে একটা স্বৈরাচারী অবস্থা সৃষ্টি করেছিলেন। এবং এটার দায়, যেমনটা বলছিলাম, আপিল বিভাগের উপর কিন্তু বর্তায়। তো সেই হিসেবে এটা খুবই ঐতিহাসিক এই জন্য যে এটাতে দেশের আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য আমরা মাইল ফলক অর্জন করলাম, এবং আপিল বিভাগও তার ভুলটা সংশোধন করতে পারলো। তো এটাকেও আমি গুরুত্বপূর্ণ মনে করি যে আপিল বিভাগ যে ভুল 2011 সালে 14-15 বছর আগে করেছিলেন, সেই ভুলটা আপিল বিভাগ সংশোধন করার সুযোগ পেলেন। এবং সেই দিক থেকে আমি ডক্টর বদিউল আলম মজুমদার সহ আরও যারা এই মামলাটা শুরু করার উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ দিই, কারণ আপিল বিভাগের এই ভুলটা সংশোধন করার সুযোগটা ওনারা এনে দিয়েছিলেন এই রিভিউটা দায়ের করার মাধ্যমে। এবং যেরকম আমাদের কলিগ বলছিলেন, ওনারা এটা সূচনা করার পরে অনেকে এটাতে যুক্ত হয়েছেন। তো এই ভুলটা সংশোধন করার সূচনা ডক্টর বদিউল আলম মজুমদার সহ আরও যারা এই রিভিউ মামলাটা করেছেন তারা করেছেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সংশোধনী মামলার রায়টা বাতিল করা হলো, এবং যেহেতু রায়টা বাতিল করা হলো তার ফলে ত্রয়োদশ সংশোধনী আপনিভাবে সংবিধানে পুনরুজ্জীবিত হলো। কিন্তু এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর করা হবে বর্তমান সংসদের মেয়াদ শেষের পরে, বা যদি কোনো কারণে বর্তমান সংসদ ভেঙে দেওয়া হয় তারপরে। একটা সংসদ নির্বাচিত হয়েছে, এটার মেয়াদকাল যদি স্বাভাবিকভাবে শেষ হয়,
তার 15 দিনের মধ্যে এই ব্যবস্থাটা কার্যকর করা যাবে। সুপ্রিম কোর্টের যে ভুল ছিল সেটা সংশোধন করা হয়েছে, কাজেই জাতির যে দুঃখবোধ সুপ্রিম কোর্টের ব্যাপারে থাকতে পারে সেটা তারা সংশোধন করেছেন। কাজেই সব দিক থেকে অবশ্যই আমি এই আইনের রায়ের ব্যাপারে খুবই খুশি এবং সন্তুষ্ট।